বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, মিয়ানমার সহ মোট ১১টি দেশের ২০০ কোটি মানুষের জন্য $৫০০ মিলিয়ন বাজেট দেখাশোনা করেন। পদটির জন্য বাংলাদেশের তরফ থেকে যখন সাইমা ওয়াজেদকে মনোনীত করা হয়, তখন ৩০ বছর ধরে একই সংস্থায় কাজ করা ড. শম্ভু আচার্য যোগ্যতার বিচারে এগিয়েছিলেন। তবুও সাইমা ওয়াজেদকে মনোনীত করায় বেশ প্রশ্নের জন্ম দেয়। এ নিয়ে চিকিৎসা বিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী দ্য ল্যান্সেট এবং ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকা ২০২৩-এর সেপ্টেম্বরে এক সম্পাদকীয় ও প্রতিবেদনে সাইমা ওয়াজেদের মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলে। বলা হয়, সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি একটি দাতব্য গবেষণা সংস্থা দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার তার অভিজ্ঞতা না থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা হওয়ায় প্রভাব খাটানো হয়। এতেই তিনি পান এই পদ। এবার হাসিনা কন্যা পুতুলের সেই নিয়োগ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির দাবি, সে সময় প্রধানমন্ত্রী মায়ের প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদটি বাগিয়ে নেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সিদ্দিক পরিবারের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। তারিক সিদ্দিকী, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক, এই ৫ জন দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে প্রায় ৪৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলেসহ সাবেক এমপি শামীম ওসমান এবং সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী কন্যাসহ ৬ জনের নামে পৃথক ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।